ত্রিপুরা রাজ্য জুড়ে বিদ্যুৎ বিভাগের বর্ধিত বিল ও স্মার্ট মিটার নিয়ে জনমনে ক্ষোভ চরমে পৌঁছেছে। এই প্রেক্ষিতে গোটা বিরোধী প্রায় সব রাজনৈতিক দল প্রতিরোধের পথে হাঁটছে। ঠিক সেই ধারাবাহিকতায় আজ তেলিয়ামুড়ায় সিপিআইএম মহকুমা কমিটির উদ্যোগে একটি প্রতিবাদ মিছিল ও ডেপুটেশন পালন করা হয়। এদিন তেলিয়ামুড়া সিপিআইএম কার্যালয় থেকে একটি বিশাল মিছিল তেলিয়ামুড়া শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পৌঁছে যায় অম্পি চৌমুনিতে, যেখানে অনুষ্ঠিত হয় এক পথ সভা। এই সভায় বক্তব্য রাখেন দলের মহকুমা সম্পাদক সুভাষ নাথ, প্রাক্তন বিধায়ক ও রাজ্য নেতা মনীন্দ্র চন্দ্র দাস, হেমন্ত কুমার জমাতিয়া, নারী নেত্রী গায়ত্রী দত্ত, অরুণ দেববর্মা, ধনঞ্জয় দেববর্মা প্রমুখরা। সভাতে বক্তারা অভিযোগ করেন, স্মার্ট মিটার লাগানোর নামে রাজ্যের সাধারণ মানুষকে আর্থিকভাবে বিপদে ফেলা হচ্ছে। অস্বাভাবিক বিদ্যুৎ বিল মানুষের ঘুম কেড়ে নিয়েছে। ডেপুটেশনের মাধ্যমে তারা নতুন সংযোজনের জটিলতা, স্মার্ট মিটার তুলে দেওয়া ও বিদ্যুৎ পরিষেবার মনোন্নয়নের দাবিতে সংশ্লিষ্ট আধিকারিকের স্মারকলিপি প্রদান করেন। সবাই মিলিত হওয়ার জন্য গণতান্ত্রিক ব্যবস্থায় যখন কোন সরকার তার সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী কর্মসূচি গ্রহণ করে, জনগণের স্বার্থ রক্ষার জন্য বিরোধী দলের প্রধান ভূমিকা হচ্ছে তার প্রতিবাদ করা, মানুষের সামনে প্রকৃত তথ্য তুলে ধরা এবং সরকারকে সেখান থেকে সরে যাওয়ার জন্য সতর্ক করা, এ হচ্ছে মূল কাজ। তার অঙ্গ হিসেবে আজকে আমরা আপনাদের সামনে দাঁড়িয়েছি। আপনাদের সামনে আমাদের বক্তব্য হচ্ছে, রাজ্যে বিজেপি বক্তব্যে সিপিআইএম নেতারা দাবি করেন, বিগত 7 বছরে ট্রিপল ইঞ্জিনের সরকার রাজ্যে সাধারণ মানুষের আর্থসামাজিক উন্নয়নের কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি। পাহাড় থেকে সমতল সর্বত্র মানুষের দুর্ভোগ বাড়ছে। এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে বিদ্যুৎ সংক্রান্ত ভোগান্তি নিরসনে সরকার কতটা দায়িত্ব নেয় সেটা এখন দেখার বিষয়। সংযোগ আমরা করব, তার জন্য বিভিন্নভাবে মানুষকে প্রভাবিত করার জন্য চেষ্টা করছেন, মানুষকে বলার জন্য চেষ্টা করছেন, আপনারা লাগান। সাংবাদিক সম্মেলন করে সাংবাদিক মাধ্যমে সারা রাজ্যের মধ্যে প্রচার করে নিয়ে যাচ্ছেন। এবং যদি সাংবাদিক আবার জানতে চান, একটা কথার উপর আরেকটা কথা বলার চেষ্টা করেন। আমরা দেখেছি আমাদের রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী এই সাংবাদিককে ধমক দিচ্ছেন, সাংবাদিকের অধিকার খর্ব করছেন। আমরা বলছি, এখানে দাঁড়িয়ে আমরা বলবো, এইরকম ভাবে যখন ত্রিপুরা রাজ্যের বিজেপি পরিচালিত গভর্নমেন্ট এই স্মার্ট মিটারকে বসানোর জন্য যেরকম ভাবে উঠে পড়ে লেগেছে, আমি জানি না দেশের বিজেপির মধ্যে এই ওয়েস্ট বেঙ্গল আছে কিনা। ওয়েস্ট বেঙ্গলের বিজেপি সেখানে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী, উনি প্রচন্ড ভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন, মানুষকে বলছেন, কোটি কোটি মানুষ ওয়েস্ট বেঙ্গলে সেখানে বলছেন স্মার্ট মিটার আপনারা লাগাবেন না। দায়িত্ব নিয়ে বলছি, এরকম ভাবে বিরোধী দলের নেতা সমস্ত পশ্চিমবাংলা চষে বেড়াচ্ছেন, বিক্ষোভ দেখাচ্ছেন। সেখানে আমরা দেখেছি রাস্তা অবরোধ করছেন সমস্ত জায়গাতে। আর ত্রিপুরা রাজ্যের বিজেপি বলছেন, দিল্লিতে বিজেপির 18 জন নেতৃত্বের এনডিএ সরকার, বিজেপির নেতৃত্বে রাজ্য এবং কেন্দ্রের সরকার যদি ক্ষমতায় আসে, তারা ডবল ইঞ্জিনের সরকার রাজ্যের জনগণের স্বার্থে জনগণের আর্থিক সমৃদ্ধ করার জন্য তারা কর্মসূচি করবেন এবং মানুষ তার বাস্তবায়ন 6 মাসের মধ্যেই দেখবে। সেই ওয়াদা দিয়ে তারা ক্ষমতায় এসেছিলেন। ক্ষমতায় আসার আজকে রাজ্যে 7.5 বছর অতিক্রান্ত, এই সময়ের মধ্যে ট্রিপল ইঞ্জিনের সরকার স্বশাসিত জেলা পরিষদের মধ্যে মতার নেতৃত্বে প্রশাসন চালাচ্ছে। রাজ্যে মথা আইপিএফটি বিজেপি সরকার, দিল্লিতে 18 দলের নেতৃত্বে বিজেপির নেতৃত্বে সরকার। এই সময়ের মধ্যে অস্বাভাবিকভাবে প্রত্যেকটা জায়গায় মাসুল, কর ট্যাক্স, জিএসটি, সেচ এগুলি বৃদ্ধি করছে।